এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে প্রকাশ্যে এলো বিজেপির রাজ্য মহিলা মোর্চা এবং ব্যারাকপুর সাংগঠনিক মহিলা মোর্চার গোষ্ঠী কোন্দল। আর তার সামনে এসেছে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রের সঙ্গে দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সম্পাদিকা তনু খাস্তগিরের বাকবিতণ্ডায়। তনু খাস্তগিরের বিস্ফোরক অভিযোগ, ফাল্গুনী পাত্র তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে দলের ক্ষতি করছেন। উনি দিনের পর দিন প্রত্যেকটা মহিলার উপর অত্যাচার করে, নিয়ে গিয়ে উনি ব্যবসা করায়। উনি ওনার কোনো কাজ উনি সুষ্ঠুভাবে করে না। সাহায্য করছে, তৃণমূলকে সাহায্য করছে। প্রাথমিক কাছে লাখ লাখ টাকা নিয়ে উনি 21 সালে হারিয়ে 21 সালে ওনার স্করপিও গাড়ি ঘুরে বেড়ায়। আর প্রতি মাসে একবার করে গাড়িটা গ্যারেজে পাঠায়। কি হচ্ছে, 70,000-80,000 টাকা করে নিয়ে আমাদের বিজেপি পার্টি থেকে টাকা নিচ্ছে উনি। আপনি কিন্তু বিস্ফোরক হয়েছে, প্রাথমিক কাছে টাকা নিচ্ছে। হ্যাঁ, প্রাথমিক কাছে টাকা নিয়েছি উনি। আমি ছিলাম 3 বছর ওনার গাড়িতে, আমি নিজে শুনেছি। ওনার সব তৃণমূলের লোকরা ওনাকে ফোন করে, বিজেপির লোকের সাথে কম যোগাযোগ আছে। তৃণমূল লোকের যোগাযোগ করে টাকা ইনকাম করে। উনি আবার আমার নামে বলছে আমি টাকা ইনকাম করি। দলকে উনি আসতে দেবে না, বললাম না 29 বছর করে রাজনীতি করে, তাহলে উনি এখন এমএলএ হলো না কেন? এটাই তো প্রশ্ন আমার। যদিও তনু খাস্তগিরের তোলা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ফাল্গুনী পাত্র। তার পাল্টা দাবি, কারোর কাছে যদি প্রমাণ থাকে আমি তৃণমূলে গিয়েছিলাম তাহলে প্রমাণ দিক। না, কি নাম বা কি ব্যাপার আমি সেই বিষয়ে বলতে পারবো না। তবে আপনারা যখন বলেছেন, আমি আগের দিনকেই আপনারা বলছিলেন, তো আমি বিষয়টা রাজ্যকে জানিয়েছি। তো রাজ্য সেই বিষয়টা তারাই ফলো আপ করছে। যদি ওনার কাছে প্রমাণ থাকে, ওনাদের কাছে তো সিসিটিভির ক্যামেরা ভর্তি রয়েছে। যারা বলছেন তাদের বাড়িতে, এই যে আপনি যার কথা বলছেন, তার বাড়ি থেকে রাস্তা অবধি সব জায়গায় সিসিটিভির ক্যামেরা রয়েছে। আপনি যার কথা বললেন, আমি তো নামটা জানি না। তাহলে যার কথা আপনি বলছেন, আমায় তো বলেনি, আপনাকে বলেছে। তো যদি তাদের কাছে সিসিটিভির ক্যামেরার ফুটেজ থাকে, তারা দেখান যে কবে আমরা গেছি। দেখুন, এই যে বলছে যোগদান করতে গেছি, তো ফুটেজটা দেখাতে বলুন। এই আবহে নৈহাটি তৃণমূল বিধায়ক সনদ দের বেফাস মন্তব্য এই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। তার খোঁচা, সবাইকে উনি ট্যাটু পরান, ট্যাটু ছাড়া উনি কাউকে দলে নেন না। শরীরের কোথাও কাঁকড়া বিছের ট্যাটু আছে, কারুর হয়তো পিঠে কোথাও প্রজাপতির ট্যাটু আছে, কোথাও মাছের ট্যাটু আছে। এটা হচ্ছে ওনার সিগনাল, ট্যাটুটা সিগনাল যে আমার শুভাকাঙ্ক্ষী। এখন এই ট্যাটুর প্রতিযোগিতা চলছে এদের মধ্যে, এতে নিজেদের অশান্তি। এ তো সর্বজন বিদিত, বিজেপির মধ্যে অশান্তি আর নতুন কি প্রকাশ করেছিলেন। হয়তো কারোর সাথে, আমি কারোর নাম বলে আর উঁচুতে ওঠাতে চাই না, এই যে যার নাম বললেন, যার বিরুদ্ধে বলেছে। যদিও নৈহাটির বিধায়কের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ফাল্গুনী পাত্র। তার পাল্টা প্রশ্ন, তৃণমূলে তো লাল চুল কানে দুল ভর্তি, তাদেরকে কি বলবেন? ট্যাটুটা এখন সময়ের সাথে সাথে ট্যাটু এটা যুগোপযোগী হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে সময় উপযোগী, যুগোপযোগীর থেকে সময় উপযোগী ট্যাটু অনেকের কাছে আছে। অনেক তৃণমূলে তো ওই যে লাল চুল কানে দুল ভর্তি, তাদেরকে কি বলবেন? তো সেটা নিয়ে আমরা বলতে চাই না। কেউ আমাদের চোরেদের পার্টি তো বলছে না, ডাকাতের পার্টি তো বলছে না, প্রতারক তো বলছে না, ঠিক আছে? তো কেউ যদি বলছে তার সেটা রুচি। আর এই অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের আশ্বাস, দলের আইন অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ফাল্গুনী আমাদের সিনিয়র নেত্রী, মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী, তার বিরুদ্ধে যে আপত্তিকর কথাবার্তা বলছে, আমাদেরই জেলার একজন নেত্রী তনু খাস্তগির, এই ব্যাপারটা দিদির সাথেও আমার কথা হয়েছে। দিদি আজকে দিল্লিতে আছে, দিদি কালকে ফিরবে। ফাল্গুনী দিদির সাথে কথাবার্তা বলে আমি পরবর্তী যা স্টেপ নেবো, দলের থেকে পরবর্তী যা স্টেপ নেবো, একদমই আমরা এটা ঠিকভাবে নিচ্ছি না। দলের আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই আমরা সেটা নেব। বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি মহিলা শাখার অন্দরে এই কাদা ছোড়াছুড়ি কি দলকে ব্যাকফুটে ঠেলে দিল না? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।